মালদহের মানিকচকে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হলো। বিতর্কিত মন্তব্যের জেরে অভিযোগ জানায় বিজেপি। মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিল করে এসে থানার সামনে জড়ো হন তারা। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। প্রতিবাদে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তার বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি থানার সামনে সাবিত্রী মিত্রের কুশপুতুলও দাহ করা হয়। তাকে গ্রেপ্তারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিতর্কের সূত্রপাত গত রবিবার। ওই দিন রতুয়া বিধানসভার কাহালা হাই স্কুল মাঠে প্রতিবাদ সভা ও প্রকাশ্য সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। সেই প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী, সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। ওই সমাবেশে তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজ্য জুড়ে বিতর্ক। সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিক্ষোভের আঁচে উত্তপ্ত হয় রাজ্য বিধানসভাও। এতদিন পর্যন্ত মালদহে সাবিত্রী মিত্রের বক্তব্য নিয়ে সেভাবে বিজেপিকে সরব হতে না দেখা গেলেও মঙ্গলবার বিকেলে রতুয়ায় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের কুশপুতুল নিয়ে মিছিল করে বিজেপি। থানার কাছেই পোড়ানো হয় বিধায়কের কুশপুতুল। বিজেপির দাবি, রতুয়ার কাহালার সভায় দুর্যোধন ও দুঃশাসন বলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন তৃণমূল বিধায়িকা। শুধু তাই নয়, গুজরাতিদের উদ্দেশ্য করে বক্তব্য নিয়েও ক্ষোভে ফুঁসছে বিজেপি। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূলের নেতা নেত্রীদের মাথা ঠিক নেই, মন্ত্রিসভার অনেকেই জেলে। সাবিত্রী মিত্র কোথা থেকে এমন তথ্য পেয়ে কথা বলছেন তাতে আমরা স্তম্ভিত। আমরা চাই তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক, তা না হলে আমরা ফের বৃহত্তর আন্দোলনে নামব। এই রতুয়াতে এসে একজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধায়িকা, তিনি যে ভাষায় এখানে বলেছেন এবং গোটা দেশকে অপমান করেছেন এবং দেশের যিনি আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অপমান করেছেন। তিনি শুধু তাই করেননি, আমাদের যে গুজরাট সম্পর্কে যে মন্তব্য করেছেন, যেখানে লৌহ পুরুষ আমাদের হচ্ছে যে এখানে প্যাটেলজি, যেখানে সারা বিশ্বের কাছে তিনি হচ্ছে যে একজন লৌহ পুরুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত, তার রাজ্যের কথা তিনি তুলনা করেছেন। এখান থেকে নাকি ওই গুজরাট থেকে নাকি এখানে অস্ত্র দেওয়া হচ্ছে, বিক্রি করা হয়েছে ইংরেজদের। এসব কোথার থেকে তথ্য পান? এরা আসলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আছেন তাদের মাথাটাই গেছে। এরা হচ্ছে যে কখনো তারা দেশ সম্পর্কে জানে না, রাজ্য সম্পর্কে জানে না, সমাজ সম্পর্কে জানে না। তারা নিজেদের এলাকায় যেখানে বাস করেন সেখানকার তাদের যে এই এলাকার যে অবস্থাটা সেটাও তারা জানেন না। তাই তারা যা খুশি আবল তাবল বলছেন। এখন ওরা পাগল হয়ে গেছেন। এখন যেভাবে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে মানুষ হচ্ছে ঘৃণা করছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন, তাই তারা আজকে এই সব আবল তাবল বলছেন। এরা এখন দিশাহারা হয়ে গেছে। তাই আমি এখানে বলবো যে যেভাবে মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের, একসময় চড়াম চড়াম যিনি বলতেন নকুলদানা খাওয়াবো, তিনি আজকে কোথায় যাচ্ছেন? তিনি তো জেলখানায় যাচ্ছেন। তো আজকে গোটা মন্ত্রিসভাটাই জেলখানায়, তৃণমূল কংগ্রেসের সবাই জেলখানায় যাবে। এদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এরা সবাই হচ্ছে যে এখানে সমস্ত দুর্নীতির সঙ্গে এরা যুক্ত আছে। দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না। যেমন জল ছাড়া মাছ বাঁচে না, ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। আমরা এইভাবে যে মন্তব্য করেছেন
যিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে যিনি এইভাবে যে ভাষায় তিনি কথা বলেছেন, আমাদের একটা রাজ্যের কথা বলেছেন, বিজেপি অস্ত্র বিক্রি করেছে, সব কোত্থেকে এলো তার কাছে? কোথায় তার প্রমাণ? কোন তথ্য থেকে তিনি বলছেন? তাই আমরা এর বিরুদ্ধে আমরা আজকে এখানে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি থানাতে, রতুয়া থানাতে। প্রয়োজন হলে পরে আগামী দিনে আমরা এর থেকে আরও বড় লড়াইয়ের দিকে আমরা যাব। অখিলগিরির মন্তব্যের পর এবার বিজেপির হাতিয়ার মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্যোধন ও দুঃশাসন মন্তব্য। প্রথমে বিধানসভায় নিন্দা প্রস্তাব, তারপর থানায় অভিযোগ দায়ের। এবার জল আরো কত দূর গড়ায় এখন সেটাই দেখার। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।